কখনো কি ভেবে দেখেছেন আর্জেন্টিনার ভেতরেই এমন একটি ছোট্ট সম্প্রদায় আছে যারা প্রতিদিন নিজের ধর্মীয় পরিচয় বাঁচিয়ে রাখার জন্য নীরব এক সংগ্রাম করে যাচ্ছে। সংখ্যায় খুবই কম, গোটা জনসংখ্যার মাত্র 2%। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মসজিদ হাতে গোনা, অনেক শহরে নামাজ পড়ার জায়গায় নেই। হালাল খাবার খুঁজতে কখনো কখনো কিলোমিটারের পর কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এটাই আর্জেন্টিনার মুসলিমদের বাস্তবতা। আর্জেন্টিনায় মুসলিমদের ইতিহাস অবশ্য নতুন নয়। 100 বছর আগে সিরিয়া, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল থেকে অনেক মুসলিম পরিবার সেখানে বসতি গড়ে তোলে। কিন্তু প্রজন্ম বদলানোর সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে আরেক চ্যালেঞ্জ। আজ অনেক মুসলিম পরিবারের সন্তান আরবি জানে না, তাদের প্রথম ভাষা স্প্যানিশ। ইসলাম সম্পর্কে জানার মতো নির্ভরযোগ্য স্প্যানিশ বই, কোরআনের ব্যাখ্যা কিংবা ইসলামী শিক্ষার সুযোগও খুবই সীমিত। ফলে অনেক তরুণ নিজের ধর্মীয় পরিচয় ধীরে ধীরে হারিয়ে ফেলছে। মুসলিমদের সংখ্যাও খুব বেশি নয়। রাজধানী বুয়েনোস আইরেসে কয়েকটি বড় ইসলামিক সেন্টার থাকলেও দেশের বিশাল অংশে মুসলিমদের জন্য এমন সুযোগ নেই। শুক্রবার জুম্মার নামাজ পড়তে অনেককে দীর্ঘ পথ যেতে হয়। অনেক এলাকায় ঈদের জামাতও নিয়মিত আয়োজন করা কঠিন হয়ে পড়ে। হালাল খাবারের নিশ্চয়তা সেখানে নেই। বিশেষ করে ছোট শহরগুলোতে মুসলিম পরিবারগুলোকে আগে থেকেই খোঁজ নিয়ে বাজার করতে হয়। অনেক সময় দূরের শহর থেকে হালাল মাংস সংগ্রহ করতে হয়। তবে সবকিছুর মধ্যেও আশার গল্প রয়েছে। বুয়েনোস আইরেসে অবস্থিত কিং ফাহদ ইসলামিক কালচারাল সেন্টার দক্ষিণ আমেরিকার অন্যতম বড় ইসলামিক কমপ্লেক্স। এখানে রয়েছে মসজিদ, লাইব্রেরি, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইসলামিক কার্যক্রমের ব্যবস্থা। এছাড়া আল আহমদ মসজিদ ও আত তাওহিদ মসজিদ বহু বছর ধরে মুসলিমদের ধর্মীয় শিক্ষা, সামাজিক কার্যক্রম এবং কমিউনিটি কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে। ইসলামিক সংগঠনগুলো এখন স্প্যানিশ ভাষায় ইসলামী বই, অনলাইন ক্লাস এবং বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগ চালু করেছে, যাতে নতুন প্রজন্ম অন্তত নিজের ধর্ম সম্পর্কে সঠিকভাবে জানতে পারে। আর্জেন্টিনার মুসলিমদের গল্প শুধু কষ্টের গল্প নয়, এটা নিজের পরিচয় ধরে রাখার গল্প, সংখ্যায় ছোট হয়েও বিশ্বাসকে বাঁচিয়ে রাখার গল্প, হাজারো সীমাবদ্ধতার মাঝেও প্রতিদিন ইসলামকে আঁকড়ে ধরে রাখার গল্প। বাংলাদেশে যখন লাখো মানুষ আর্জেন্টিনার জার্সি পরে মেসির জন্য উল্লাস করে, তখন সেই একই দেশের এক কোণে ছোট্ট একটি মুসলিম সম্প্রদায়ও নীরবে চেষ্টা করে যাচ্ছে নিজেদের ঈমান, সংস্কৃতি আর ধর্মীয় পরিচয় যেন হারিয়ে না যায়। হয়তো সেটাই আর্জেন্টিনার সবচেয়ে কম আলোচিত কিন্তু সবচেয়ে মানবিক গল্পগুলোর একটি।